আছেন এখনো একজন বাকি, তার নাম আব্দুস সালাম। তিনি অবশ্য কাপড় চোপড় পরতে খুব একটা পছন্দ করেন না। তার কোনো সম্পদ নেই, নেই কোনো সংসার, কোন রকম খেয়ে পরে জীবন চালান তিনি। তবে তার আশপাশে ঘিরে থাকা মানুষগুলো অবশ্য কোটিপতি। চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকা। এই আস্তানায় বসেন আব্দুস সালাম ওরফে ল্যাংটা ফকির। কিন্তু ফাঁকা চেয়ার দেখে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম। ল্যাংটা ফকির কোথায়? খোঁজ করতে থাকলো টিম 360 ডিগ্রি। এর মধ্যেই ফকিরের বেশ কয়েকজন ভক্ত দৃশ্যপটে হাজির। ভক্তরা এখানে আসছে যে আমি দেখছি, মনে করেন একজনের ক্যান্সার ভাব আসছে, শুধু ও আসা অনেক টাকার মালিক এখানে আসছে, হাবজি দিয়ে গেছে, পরের দিন ওনার ক্যান্সারের ভাব চলে গেছে। এই ল্যাংটা ফকিরকে ঘিরে এখানে জমে উঠেছিল রমরমা ব্যবসা। তাকে নিয়ে চালিয়েছেন ব্যাপক প্রচারণা, কিন্তু সেই ব্যবসাও বেশি দিন টেকেনি। তারপর একদিন এই সময় রাতের বেলায় প্রায় 12-1টা বাজছে মনে হয়, ওনার বাচ্চা একটু বলে, তোর মামুন না, তোর মামুদ আপনার মতো বেগুনি, ওরা রাতে বছর নিয়ে গেছে বাবাকে। তার মানে কিছুদিন আগে ল্যাংটা ফকিরকে অপহরণ করে নিয়ে গেছে আরেকটি চক্র, যেখানে 30 বছর ধরে জমে উঠেছিল ল্যাংটা ফকিরের আস্তানা। অপহরণের কারণও জানালেন তিনি। এ বলতেছে এটা আমার পাগল ছাগল, এরা বলতেছে, কিন্তু এটা করছে টাকার জন্য, টাকার জন্য যে টাকা ভাবো তো। আমাদের এবারের গন্তব্য বন্দর থানার ফকিরহাট এলাকায়। 5 তলা এই বাড়ির নিচতলাতেই বসেন ল্যাংটা ফকির। রোগীর ছদ্মবেশে দুজনকে ভেতরে পাঠানো হলো। গোপনে বিয়ে করার কারণে এই দম্পতিকে দুই পরিবারের কেউ মেনে নিচ্ছে না, তাই বাবার দোয়া নিতে হাজির হলো এই দম্পতি। ফকির নীরব থাকলেও সরব হয়ে ওঠে তার আশপাশের লোকজন। এবার সরাসরি ক্যামেরা নিয়ে হাজির হলো টিম 360 ডিগ্রি। ক্যামেরার সামনে এলেন ফকির বাবা দরবারের প্রধান মহিউদ্দিন চৌধুরী। ওনাকে নিয়ে অনেক রকম ব্যবসা হয়। ব্যবসা বলতে ওনাকে ওরা নাকি আজিয়ে নিত, ডেলি 20-30,000-5,000 টাকা নিত মানুষ থেকে, মানে নানান ধরনের ব্যবসা হতো ওনাকে নিয়ে। উল্টো অভিযোগ ছুড়লেন তিনি। তার মানে এই ফকির যেখানেই যান সেখানেই তাকে নিয়ে শুরু হয়ে যায় ব্যবসা। ল্যাংটা ফকির হয়তো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন, তাই একবার এখান থেকে পালিয়েও গিয়েছিলেন তিনি। আবার যেন পালাতে না পারেন সেজন্য এই ফকিরকে তালাবদ্ধ করে রাখেন ভক্তবেশী এই সিন্ডিকেট চক্র। আমরা কথা বলতে চাইলাম এই ফকিরের সাথে। এই যে তালা মেরে রাখছে কেন? ও এই যে তালা, তিনি আমাদের সাথে ঠিকভাবে কথাও বলতে পারলেন না। আমাদের প্রশ্নের ধরন শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন সিন্ডিকেট চক্রের সদস্যরা। এমনকি আমাদের ক্যামেরা ভাঙার উদ্দেশ্যে হামলাও চালানো হলো। ল্যাংটা ফকির আসলে কেমন আউলিয়া, সেই তথ্য জানালেন তার ছোটবেলার এক বন্ধু। উনি পাগল বসাইলেন, কোনো কিছু নাই, জ্ঞান নেই, কিছু নাই। ওই পায়খানা করি পানি খরচ করে না, পেশাব করি পানি খরচ করে না। তিনি আরো জানালেন মানসিকভাবে অসুস্থ এই লোকটিকে ঘিরে কিভাবে ব্যবসা করছেন তার আশপাশের লোকজন। কোন লোক আছে ও কিছু বলে না, যেখানে দোভাষী আছে ও পরিচালনা করে।
এরাই বলে সব করতে টাকাগুলো এদের ভাগ বাটোয়ারা করে নেই। একজন সৈয়দ ওয়ালিউল্লাহ তার লাল সাল উপন্যাসের মধ্য দিয়ে খুলে দিয়েছিলেন খণ্ডপীরদের মুখোশ। কিন্তু এই একবিংশ শতকে দাঁড়িয়ে যদি কিছু অদ্ভুত নামের অদ্ভুত পীরদের কেরামতি দেখতে হয় শত শত মানুষের প্রতারিত হবার দৃশ্য, তবে বলতেই হয় জেগে উঠুন, একটু মাথা দিয়ে ভাবুন আর দায়িত্বশীলরা ব্যবস্থা নিন। আর হ্যাঁ, ভবিষ্যতেও আমরা আড়ালে আবডালে লুকিয়ে থাকা এ ধরনের ভণ্ডপীরদের দিকে নজর দেব। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।